এরপরে যে কাজটা করতে হবে আমরা, এটা হচ্ছে লব, এটা লব, লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। 9 into 90 is equal to 810, আর 219 into 25 is equal to 5475। এবার উপরের লবটাকে যখন 810 দিয়ে আমরা ডিভিশন করব, ভাগ করব, তখন আমরা যে উত্তরটা পাবো তা হচ্ছে যে 6.7592, আবারও 592। আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ গণিতের এসএসসি 2026-এর পরীক্ষার্থীদের জন্য প্রথম অধ্যায়ের ছোট্ট একটা অঙ্ক করব। চলো আমরা অঙ্কটা দেখি। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এগুলোকে আমরা পৌনঃপুনিকের অঙ্ক বলে থাকি। পৌনঃপুনিকের দশমিকের গুণ। পৌনঃপুনিক বলতে আসলে কোনো সংখ্যার উপরে যখন একটা এই বিন্দু দেওয়া হয় তখন তাকে আমরা পৌনঃপুনিক বলে থাকি। এখানে 24.3 পৌনঃপুনিক। পৌনঃপুনিক অর্থ হচ্ছে যে একটা সংখ্যা বারবার থাকা, মানে অনেকবার আছে, এই 3টা অনেকবার আছে, এটাই বোঝায়। আবার 0.27, এখানে 2-র উপর কোনো পৌনঃপুনিক নাই, অর্থাৎ 2 একবারে আছে। আর 7-এর উপর পৌনঃপুনিক দেখা যাচ্ছে, তার অর্থ হচ্ছে 7টা অনেকবার আছে। এটাকে গুণ করার জন্য প্রথমত যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশ নিতে হবে। এই দশমিকটাকে ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ভগ্নাংশে রূপান্তর করার যে নিয়ম তা হচ্ছে যে হরের ক্ষেত্রে দশমিকের জন্য একটা 1 নিতে হবে। দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে 0 নিব, নিয়ে নিলাম। একটা সংখ্যা আছে, একটা 0 নিলাম, মাইনাস চিহ্ন দিলাম। আর উপরে যা আছে আমরা মনে করব যে এখন উপরে কোনো কি নেই, দশমিক সংখ্যা নেই, না থাকলে কত হবে 243, তাও মাইনাস দিয়ে দিলাম। এরপরে দশমিকের জন্য মাইনাসের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে দশমিকের জন্য একটা 1 দিব। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটার জন্য একটা 0 দিব। এখানে কিন্তু দশমিকের পরে কোনো পৌনঃপুনিক ছাড়া সংখ্যা নাই, সেজন্য আমরা কোনো 0 দিতে পারতেছি না। আর উপরে লবের ক্ষেত্রে আমরা পৌনঃপুনিক ছাড়া এখানে কত সংখ্যা আছে, 24 আছে, আমরা এখানে 24টা বসাই দিব, গুণ। সেম কাজ আমরা এখানে করব। তাহলে দশমিকের জন্য আমরা একটা 1 দিব, দশমিকের পরে 2টা সংখ্যা 2টা শূন্য দিব, বিয়োগ। এখানে পৌনঃপুনিকের আবার দশমিকের জন্য একটা 1 দিব, পৌনঃপুনিক ছাড়া কয়টা সংখ্যা আছে, একটা, 2টা পৌনঃপুনিক ছাড়া আছে, তাহলে একটা কি দিব, শূন্য দিব। আর উপরের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি দশমিক বাদ দিলে আমরা উপরে পাই 0 to 7, তো 0 তো সামনে বসানো যাবে না, 2 7 বসাইছি, বিয়োগ চিহ্ন দিলাম। এখন পৌনঃপুনিক ছাড়া এখানে আছে কত, 2 আছে, 2টা দিয়ে দিলাম। আচ্ছা, পরের লাইনে আমরা কি করব, 10 - 1 is equal to 9, আর 243 - 24 is equal to 219 into 100 - 10 is equal to 90, আর 27 - 2 is equal to 25। এরপরে যে কাজটা করতে হবে আমরা, এটা হচ্ছে লব, এটা লব, লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। 9 into 90 is equal to 810, আর 219 into 25 is equal to 5475। এবার উপরের লবটাকে যখন 810 দিয়ে আমরা ডিভিশন করব, ভাগ করব, তখন আমরা যে উত্তরটা পাবো তা হচ্ছে যে 6.7592, আবারও 592। এই যে এখানে লক্ষ্য করেন যে নিচে যে সংখ্যাটা আমরা আনসারটা লিখলাম, এখানে 7 কিন্তু একবারে আসছে, কিন্তু 592 কয়বার আসছে, 2বার। এই যে 2বার আসছে সংখ্যাটা, তাহলে এক্ষেত্রে আমরা 592 লেখার অনুমতি পাবো একবার। কিন্তু যে অনেকবার আসার কারণে, 2বার আসার কারণে এটা পৌনঃপুনিক হয়ে গেল। তো এখানে প্রশ্ন হচ্ছে কি সবগুলোর উপর পৌনঃপুনিক দিব না, 5-এর উপর একটা পৌনঃপুনিক দিব, 2-র উপর একটা পৌনঃপুনিক দিব, এবং এটাই হচ্ছে আমাদের কি আনসার। আশা করি বন্ধুরা আপনারা বুঝছেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ।
আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাতে লাইক দিয়ে দিবেন, সাথে থাকবেন, ইনশাল্লাহ আর অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।